नमस्कार, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ 11ই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। এ দিনটিকে স্মরণে রেখে হরিণঘাটা ব্লকের ফতেপুর উত্তরপাড়ার শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি সম্মান কমিটি তার 116তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা জ্ঞাপন পালন করে। সেই সঙ্গে বৃক্ষরোপণেরও আয়োজন করে থাকে। এছাড়াও বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত কমিটির উদ্যোগে। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত হন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর কামাল উদ্দিন মণ্ডল, হরিণঘাটা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার রবীন্দ্রনাথ মৈশাল সহ বিশিষ্ট অতিথিবর্গরা। শুরুতে থাকে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন, অতিথিবরণ, উদ্বোধনী সঙ্গীত, নাচ গান, আবৃত্তি প্রভৃতি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এখানে প্রায় 100 জনের মতো রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করতে আসেন কল্যাণী এইমসের বিশেষ ডাক্তারবাবুরা। রিপোর্ট বার্তা হরিণঘাটা। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে পতাকা উত্তোলনের মাধ্যমে। সম্মান কমিটির আয়োজনে আজ এখানে রক্তদান শিবির এবং ক্ষুদিরাম বসু রবীন্দ্রনাথ মৈশাল মহাশয় আমাদের মধ্যে আছেন, উপস্থিত হয়েছেন হিঙ্গলগঞ্জ কলেজের মাননীয় অধ্যক্ষ শ্রী কামাল উদ্দিন দে, সোমনাথ দে, সুরজিৎ দে, কোষাধ্যক্ষ রাজু দে, নিলয় ঘোষ, হিসাব পরিসংখ্যক সঞ্জীব দে বড়, অভিজিৎ দে, উপদেষ্টা মন্ডলী আছে সত্যজিৎ বক্সি, ভৌমিক, বিজন গোলদার। এছাড়াও যারা সদস্য আছে সকলকে অনুরোধ করব, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদ ক্ষুদিরাম বসু ব্যর্থ, আমার শহীদের রক্ত হবে না ব্যর্থ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদ ক্ষুদিরাম বসু কি, শহীদ ক্ষুদিরাম বসু কি, শহীদ ক্ষুদিরাম বসু কি, ক্ষুদিরাম বসু স্মৃতি সম্মান কমিটি কি, শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি সম্মান কমিটি কি। ডক্টর সরজিৎ সোম শহীদ স্মৃতিতে মাল্যদান করছেন। উনি এফ থেকে রক্তদান শিবিরের দল নিয়ে আমাদের মধ্যে এসেছেন। এবার আমি শ্রী কামাল উদ্দিন সাহেব ক্ষুদিরাম বসুর শহীদ স্মৃতিতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ক্ষুদিরাম বসু স্মৃতি সম্মান কমিটির সভাপতি তাকে আহ্বান। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধু শিকদার শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। শহীদ স্মরণে আপন মনের রক্ত বিনিয়োগ করো, করো, করো। এক এক করে চলে আসার জন্য আমাদের তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলবো না, তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। মিতালি সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মিতালি সরকারকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি এবং শহীদকে পুষ্পার্ঘ্য দেওয়ার জন্য বলছি। শহীদকে পুষ্পার্ঘ্য শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ।
এমনকি বিজন বললেন। এখানে যারা উপস্থিত আছে সকলকে অনুরোধ করছি, তাকে শহীদের আজকে দিন, সেই দিনে আজ আমরা এখানে রক্তদান শিবির আয়োজন করেছি এবং সেই রক্তদান শিবির পরিচালনা করার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হরিণঘাটায় এখনো শেষ হয়নি, সকলে যাবেন না, এগুলো দেখবেন আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার পরে আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রবীন্দ্রনাথ মহিলা মহাশয় উপস্থিত হয়েছেন, বর্তমানে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর কামালউদ্দিন মহাশয় এবং বিশেষিত ঘোষণা যে উনি আমাদের হরিণঘাটা মহাবিদ্যালয়ের এক সময় অধ্যাপনা করেছেন এবং এছাড়া থেকে উত্তরীয় পড়িয়ে ধন্যবাদ। বর্তমানে আমরা জানি চারদিকে আজকের রক্তদান শিবিরে সকলের অসংখ্য ধন্যবাদ। ক্ষুদিরাম বসু মৃত্যু দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে। আগামী দিন আমরা আরও বড় প্রদান করতে চাই, সকলের সহযোগিতা একান্তভাবে আশা করি এ বলে। এবং আমার সামনে সুধীজন গুণীজন ছোট ছোট শিশুরা ছাত্রছাত্রীরা যারা বসে আছেন সকলকে আজকে বড় বক্তৃতার কোনো জায়গা নেই। আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 2023 সালে এই সংগঠনটি তৈরি হয়েছে, দেখলাম আমি এসেছিলাম, আজকে বলতে 2 বছর হচ্ছে। তো যারা এই সংগঠনটি করেছেন, শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি সম্মান কমিটি, এই স্মৃতি এবং সম্মান কথাটি রেখেছেন তারা, এবং আমার মনে হয় বর্তমান সমাজের কাছে কিছু দায়বদ্ধতা ওরা তুলে দিয়েছেন এবং সেইটা খুব বড় কাজ বলে আমার মনে হয়। সৌভাগ্যক্রমে আমার বাড়ি কিন্তু মেদিনীপুরে, আমি জন্মগ্রহণ করেছি মেদিনীপুর, এবং ক্ষুদিরাম যখন জন্মেছিলেন তখন অখণ্ড ছিল। এখন ক্ষুদিরাম বসু স্মৃতি সম্মান কমিটি এই মহতী উদ্যোগে আমরা অকথ্য উপস্থিত হতে পেরে খুব খুশি। আজ আমাদের পরিবেশনায় অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এইসব প্রোগ্রামগুলো করতে হয়। আমরা সমাজবদ্ধ মানুষ, আমাদের একটা দায়বদ্ধতা আছে যে সমাজের জন্য কিছু করব। আমরা চেষ্টা করেছি যে একটা রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই কাজটাকে করতে। আর আপনারা জানেন যে ক্ষুদিরাম বসুর মৃত্যু হওয়ার পর থেকে, আমি মৃত্যু বলব না, শহীদ ক্ষুদিরামের প্রতি যে আমাদের শ্রদ্ধা, আমাদের সমাজ এখন ভুলে যেতে বলেছে। এবার শ্রদ্ধা জানানো শুধু স্মরণ করলাম সেটা তো হলো না, তার মধ্যে দিয়ে একটা সমাজের প্রতি যে কর্তব্য এবং আমরা সমাজবদ্ধ জীব, তার প্রতি যে দায়বদ্ধতা, তার জন্য একটা রক্তদান শিবির আমরা করেছি যে আমরা রক্ত দিয়ে অন্তত সমাজের জন্য কিছু করতে পারি। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, এবং আমরা সমাজকে সচেতন করতে চাইছি যে এরকম রক্তদান শিবির যেন আরও হয়, সমাজের মানুষ যেন আরও এগিয়ে আসে, রক্তদান করে। কারণ আপনারা জানেন রক্তের জন্যে অনেক রুগী মারাও যায় এবং রক্তের কারণে অনেক রুগী আমরা বাঁচাতে পারি না। তাই জন্য আমাদের দায়িত্ব যে আরও বেশি বেশি করে রক্তদান শিবির করা। আজকে কতজন রক্ত দেওয়ার জন্য আগ্রহী হয়েছে? আজকে আমাদের টার্গেট ছিল প্রায় 100 আমরা রক্তদান শিবির করব, 100 ডোনার আমাদের রক্ত দেবেন। কিন্তু সকালবেলা যে পরিস্থিতি ছিল, প্রাকৃতিক যে দুর্যোগ আপনারা দেখেছেন,
তবুও আমরা চেষ্টা করছি বা স্বতঃস্ফূর্ত যা দেখছি তাতে করে 80 জন রক্তদাতা তো রক্ত দেবেন। নাম পরিচয়? আমার নাম বিজন গোলদার, আমি এই কমিটির সঙ্গে যুক্ত আছি, আমি ফতেপুরেই বাড়ি। একটুখানি আজকে এই যে মহতী রক্তদান শিবির, উদ্দেশ্য শহীদ ক্ষুদিরাম, এখানে আমরা শহীদ বলবো না, কি বলবো বলুন? বিপ্লব, তিনি তার বিপ্লবের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে। বিপ্লবীরা না থাকলে আজ হয়তো আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না, আজও আমরা পরাধীন ব্রিটিশের শাসনে থাকতাম। তাই বলবো না বিপ্লব। এই যে রক্তদান শিবির করছেন, কতটুকু স্বতঃস্ফূর্ত মানুষের? মানুষ খুবই স্বতঃস্ফূর্ত এবং সকলের সহযোগিতা পেয়েছি এবং আশা করবো আগামী দিনগুলোতেও এইভাবে সকলে আমাদের পাশে থাকবে। আগামী দিন আরও বড় করে করবো ইচ্ছে প্রকাশ করছি। এই রক্তদান শিবিরে রক্তদান কে কোন সংস্থা থেকে নিতে এসছে? এবছর আমাদেরকে নিতে এসছে এইমস কল্যাণী হসপিটাল। নাম পরিচয়? আমার নাম নীলয় ঘোষ, ক্ষুদিরাম বসু স্মৃতি সম্মান কমিটির সদস্য। ধন্যবাদ। এই আমি বেরিয়ে গেলাম। না না পেয়ে যাবো না, এদের দাও না। 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস। সেই উপলক্ষে হরিণঘাটার এই আমাদের উত্তরপাড়া ফতেপুরে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি ও সম্মান রক্ষা কমিটির উদ্যোগে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং রক্তদান শিবিরে আমরা আজকে উপস্থিত হয়েছি। এই দেখা গেল এই রক্তের অভাবেই কিন্তু অনেকে প্রাণ হারাচ্ছে বা রক্তের হাহাকার, কতটা মৃত্যু হয়েছে? হ্যাঁ, রক্ত এটা বলার অপেক্ষা রাখে না কারো এখনো পর্যন্ত, যে এটা তো কারখানায় উৎপাদিত দ্রব্য নয়, এটি মানুষের শরীর থেকে মানুষের শরীরেই স্থানান্তরিত হয়। সবথেকে ভালো লাগছে যে কথাটি যে আজকে তরুণ সমাজের দিকে আঙুল তোলায় অনেক সময় যে তারা সেইভাবে আর সামাজিক কাজকর্ম করছে না, বরঞ্চ মোবাইলে তারা অত্যন্ত আসক্ত। কিন্তু ভালো লাগছে এখানে যে এই যে 2023 মানে গত বছরই মাত্র এই সংগঠনের জন্ম, 1 বছরের মধ্যে তারা এই ধরনের অনুষ্ঠান করতে পারলে এবং একই সঙ্গে এত তরুণরা আর কি, এদের মতো অনেকেরই সেই অর্থে সাংগঠনিক দক্ষতা হয়তো নেই, কিন্তু যা দেখলাম যে আন্তরিকতা, আড়ম্বর নেই হয়তো, কিন্তু যে আতিশয্য নেই হয়তো, কিন্তু আন্তরিকতায় পরিপূর্ণ একটি অনুষ্ঠান। এবং বড় কথা হচ্ছে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পতাকা উত্তোলন বা বক্তৃতা নয়, যে রক্তদানের মতো একটি মহতী অনুষ্ঠানের মাধ্যমে শহীদ ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। এটি একটি অভূতপূর্ব এবং উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে হরিণঘাটার বুকে, আমরা এটা বিশ্বাস করি। এই যে মানুষের রক্ত দেওয়ার যে ব্যাপারটা, এটা কি মানুষের মধ্যে থেকে একটা সচেতন বা একটা কি বার্তা দেবেন? হ্যাঁ, মানুষের প্রতি তো এই বার্তার এতদিনে নিশ্চয়ই মানুষ অনেক বেশি সচেতন হয়েছে এবং সচেতন হয়েছে বলেই দিকে দিকে এই ধরনের রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এখন হাসপাতালগুলোতে বা নার্সিংহোমগুলোতে গেলে দেখা যায় যে সরাসরি রক্ত পাওয়া যায় না, অনেক সময় তারা ডোনেটার নিয়ে আসতে বলে, যারা রক্ত দেওয়ার পরে রক্ত পাবে আর কি, এরকম ব্যাপার। কিন্তু যে কার্ডগুলো দেওয়া হয়, যাতে সেই কার্ডগুলির মাধ্যমে সরকারি বেসরকারি যেখানেই হোক না কেন, যেখানে আমাদের রক্ত সঞ্চালনের ব্যবস্থা আছে, সেখান থেকে যাতে মানুষ মুমূর্ষু রোগী সহজেই রক্ত পেতে পারে, সেই ব্যাপারে যারা কর্তৃপক্ষ আছে তাদের বলবো যে আরও বেশি তৎপর হওয়া দরকার। কেননা যে রক্তগুলি অনেক সময় আমরা মাঝে মাঝে খবরের কাগজে দেখি যে রক্ত সংগৃহীত হলো, কিন্তু সেই রক্তগুলো অনেক সময় আমরা ড্রেনে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এইরকম আমরা খবর কিছু কিছু দেখেছি। সেটা যাতে না হয় সেই ব্যাপারে আরও তৎপর এবং আমাদের সদিচ্ছা থাকা দরকার। ইয়ং জেনারেশন যেরকম সেই রক্তদান শিবিরের জন্য একটা আগ্রহী, দেখা গেল তাদের মধ্যে থেকেই আবার অভিযোগ উঠছে যেটা রক্ত দেওয়ার পরে, কার্ড দেওয়ার পরেও রক্ত পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই অভিযোগটা আমি আগে বললাম যে এটা কোনো সময়ে কোনো জায়গায় বিশেষ করে বেসরকারি যে সংস্থাগুলি রক্ত সংগ্রহ করে, আমার ভালো লাগছে যে এইমস কল্যাণী একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা, তারা রক্ত সংগ্রহ করছে, কিন্তু বেসরকারি অনেক সংস্থা আছে যারা রক্ত সংগ্রহ করে নেয় এবং অনেক সময় তারা দেখা যাচ্ছে রক্তদাতাদের যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের নানা রকমভাবে প্রলুব্ধ করা হয়, কিন্তু তাদের অনেক সময় আর্থিক বা বিভিন্ন উপহার দেওয়া হয়, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই, দেখে ভালো লাগলো। সুতরাং যেখানেই হোক না কেন রক্তের প্রয়োজনে যেন যে তরুণ সম্প্রদায় যে রক্তদানের ব্যবস্থা করছে, তাদের সেই রক্ত যেন আমাদের রক্ত হবে না ব্যর্থ স্লোগানে পর্যবসিত না হয়, এটা যেন আক্ষরিক অর্থেই যখনই রক্তের প্রয়োজন হবে তখন যেন সেই রক্ত পাওয়া যায়, সেই রক্ত যেন নষ্ট না হয়, এটি আমি বলব।
আপনার নাম বলছেন? আমি ডক্টর শেখ কামাল উদ্দিন, অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়। আমি ঘোষণা রাখছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শিবরাম গোল্ডের পক্ষ থেকে দিলীপ সিংহ, শিবরাম গোল্ডের পক্ষ থেকে দিলীপ সিংহ, আপনাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। দিলীপ সিংহ, শিবরাম গোল্ডের সিং, দিলীপ সিং, আপনি একটু অনুগ্রহ করে শিবির এবং সেখানে শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে এবং উত্তরপাড়া করেছে। এই যে একটা সামাজিক দায়বদ্ধতা, সেটা তরুণ সমাজ নিয়েছে, এটা একটা বড় ব্যাপার। এবং এই কার্য পরিচালনা করতে গিয়ে তরুণ সমাজের কাছে অনেক সমস্যা, অনেক বাধা এসছে, তবুও তারা কিন্তু সমাজের একটা মহৎ কাজের জন্য, রক্তদান শিবিরের জন্য এগিয়ে এসেছেন। এটা সত্যিই একটা উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক ঘটনা বলে আমি মনে করি। নাম ডক্টর রবীন্দ্রনাথ বৈশাল, আমি হরিণঘাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলাম।